মোবাইল ফিরে সারাইবেন, গ্যাসের চুলা সারাইবেন, পুরান টিভি সারাইবেন, মোবাইল ফিরে সারাইবেন, গ্যাসের চুলা কম্পিউটার সারাইবেন। এই যে ভাই, আরে তোমারই তো খুঁজতেছিলাম, তুমি কি সারা নেওয়ালা? হ্যাঁ, কি সারাইবেন? টেলিভিশন পুরান হয়ে গেছে। কত বছরের পুরানা? 30 বছর। পারবো? পারবা? পারবো। তাহলে চলো। চলে। তুমি তো কানা, যাবেন না কথা কবেন? না যাবো, চলো। তুমি তো আবার ল্যাংরাও, হ্যাঁ? যাইবেন? তাড়াতাড়ি করো। গোলাম মাওলা, তোমার মেকানিক্সের এক চোখ তো কানা, দেখবো কেমন করে? দুলু ভাই, এক চোখে 2 চোখের পাওয়ার, আর সে মেকানিক না, ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, শ্রমিক থেকে পাশ করছে। সত্য কথা। সমস্যাটা কি বলেন? বাইরে টিভির অনেক সমস্যা, ওই সকাল থেকে টিভি চালু হয় না, তারপরে ছবি ঝিরঝির করে, মশা মাছি এরকম দেখা যায়, তারপরে সাউন্ড একবার উপরে উঠে একবার নিচে নামে, মানে আপ ডাউন হয়, আর মাঝে মধ্যে ওই ভিতর থেকে ইন্দুরের পচা গন্ধ বের হয়। কথা কম, টিভি খুলতে হবে। জি খুলেন। আমার এই সাথে টিভি স্বাভাবিক অবস্থা আসবো তো? ইঞ্জিনিয়ার, হ্যাঁ বেগম, ওই ইঞ্জিনিয়ার সাহেবের চা নাস্তা দাও। কোল্ড ড্রিঙ্কস দিয়েন, টিভির কন্ডিশন দেখা পিপাসা লেগে গেছে। দিমু, আগে টেলিভিশন ঠিক হোক তারপর। অনেক সিভিল টিউবলাইট নষ্ট হয়ে গেছে। সাতইব। ওই কানা বেটা, টেলিভিশনের আবার টিউবলাইট থাকে রে? না থাকলে লাইট জ্বলে কেমনে? কত লাগবো? 3,000 টাকা। 3,000? আচ্ছা, 5,500। আরো সমস্যা আছে। আরো কি সমস্যা? রেডিওটা নষ্ট হয়ে গেছে। সাতইব। টিভিতে আবার রেডিও থাকে নাকি? আগে তো জানতাম না, আচানক ব্যাপার। না থাকলে টিভি চলে কেমনে? আচ্ছা, কত লাগবো? 2,000 টাকা। 2,000 টাকা, 3,000, 5,000। 5,000 টাকা পার্সের জন্য আর আপনার কত দিতে হইব? 2,000 টাকা। কমিটি। ওই বেটা, ওই টাকায় তো নতুন কালার টেলিভিশন পাওয়া যায়। তুই আমার বাড়ি থেকে বাইরে। ওই কানা বেটা, তুই বাইরে আমার বাড়ি থেকে। তুমি চুপ করো, তুমি চুপ করো। আচ্ছা, 5,000 ভাই, 5,000। পাউডার দেন তো।
লাইট পাইছে এবার টিভিটা সুইচ দেন ওরে বাবা এই মেকানিক এই এটা তুমি কি করলা হ্যাঁ মিক্সার টিউব জইলা বাস্ট হয়ে গেছে জীবন আর সারবটা গোলাম মাওলা দরিয়ন দরিয়ন এলে বাইন্দা রাখো সাদের অ্যান্টিনার লগে এটা বান্দা রাখো তাড়াতাড়ি আনো দড়ি কই পাইছো বাত কারা কারা ভাই আমি ইঞ্জিনিয়ার আত্তরি ইঞ্জিনিয়ারে কুস্তি পারি এত মাতবরি তোর মাতবরি করছিস দেখা এই নেগার বাচ্চা এই দেখা দানিয়া বাত আমার সাদের টেনির করলে আমার সাদের টেনির কি হ্যাঁ বিবি ওকে সাইয়ার হচ্ছে কেন আমি জানতাম এরকম একটা কিছু হইব। আরে আমি নিজে আমার মেকানিকের কাছে নিয়ে যাবো এটা বড় মেকানিক আমার সাথে টেনির কর হ্যালো দোলা ভাই সর্বনাশ হয়ে গেছে আর ওই সর্বনাশ হওয়ার আর বাকি কি আছে ওই মেকানিক ন্যাংরা হারামজাদা তো পলাই গেছে কি করলি পলাই গেছে পলায়া কি এই রিক্সা ভাই ওখানে সামনে রাখো তো আমি বুঝা গেছি এটা হাওয়া বিবির ষড়যন্ত্র আমি ঘর থেকে বাইরে হয়েছি অমনি হাওয়া বিবি মেকানিক্সে সাইলা দিছে আমার ঘরে যখন আমার টিভির কদর নাই তখন আমার কোনো কদর নাই আমি আর ওই বাড়িতে ফিরে যাব না বিলকিস রাইতে 11টা বেজে গেল তোর আব্বাই তো এখনো আইলো না তার কাছে কি বউ পোলাপানের থেকে ওই 14 ইঞ্চি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশনটা বড় হইলো যাই বিলকিস মা আমাকে কালার টেলিভিশনের দরকার নাই মা তবু তোর বাপে ফিরে আসুক তাই না মা আম্মা শোনো সব নষ্টের গোড়া হচ্ছে মামা টেলিভিশন নষ্ট হয়েছে সেটা ঘরেই পড়ে থাকতো কে বলেছিল ওই কানা মেকানিক নিয়ে আসতে শোন তোর মামা কি আর বুঝতে পারছিল যে ওই আম্মা আব্বারে কোনো জায়গায় খুঁজে পেলাম না কি কো সম্ভাব্য সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছি 270 টাকা রিক্সা ভাড়া গেল হুদাহুদি আল্লাহ জানে আব্বা জানে বাইচে আছে না মরে গেছে আব্বা তাহলে কোথায় গেল দুলা ভাই আমার মনে নানান প্রশ্ন ধাক্কা দিতেছে আব্বা কি আত্মগোপন করলো নাকি ঐতিহাসিক টেলিভিশন নিয়ে কেউ তারা কিডন্যাপ করছে কি কিডন্যাপ আম্মা আম্মা দুলা ভাই আপনি একটু পানি নিয়ে আসেন না আম্মা আম্মা ভাবি এই ভাবি আম্মা ওস্তারাক বিলকিস ফুলফুলির বাপ ওই গেলে গো
বাড়িতে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুমি এখানে বসে রেপিটেক্সের বই পড়ছো? মাঝে এত কান্নাকাটি করছে, তোমার কান দিয়ে যাচ্ছে না? যে যার মতো খুঁজতে বের হয়েছে আর তুমি তার ছেলে হয়ে। আচ্ছা, বাবা যদি ইচ্ছে করে কোথাও লুকিয়ে থাকে তাহলে তাহলে তো তাকে ফাইন্ড আউট করা সম্ভব না। আর আমি সব আত্মীয় স্বজনের বাসায় ফোন করেছি, কোথাও যায়নি। মামা, খোঁজ পেলেন? আচ্ছা, বাবা কি এই বুড়ো বয়সে হারিয়ে গেল নাকি? উই লস্ট আওয়ার ফাদার। আমিও তো সেটাই ভাবতেছি। কত জায়গায় খুঁজলাম, পার্কে, ফ্লাইওভারে, ফুটপাতে, রাস্তা ঘাটে, হাসপাতালেও গেছি। হাসপাতালের মর্গে যায় দেখি একটা বুড়িয়ালা লোক। আমি তো মনে করছি এই যে পাইছি দুলাভাই, খুশি হয়ে গেলাম। যায় দেখলাম সেটা অন্য লোক। টেলিভিশন সার্ভিস সেন্টারে গেছে, নাই, কোথাও নাই। বাবার জন্য আমার অনেক কষ্ট হইতেছে। আচ্ছা মামা, বাবার জন্য কি একটা হারানো বিজ্ঞপ্তি, হারানো বিজ্ঞাপন অথবা আমরা মাইকিং করতে পারি? ভাই না, তুমি তো কথা মন্দ বলো নাই, তোমার আইডিয়াটা পছন্দ হয়েছে। চলো আমরা মাইকিং শুরু করে দিই। ফুত্তির বাজনা বাজনের লেগে তখন নিয়ে আইছি। ফুত্তির বাজনা বাজাইতে কইছি, আমার শ্বশুর গেছে হারায়, বাইচা আছে না মইরা গেছে কেটা জানে। করুণ বাজনা বাজাইবি, দুঃখের বাজনা। এ ঢোলালা, ঢোলের মধ্যে এমনি করে বাড়ি দিবা যাতে বাড়ির মধ্যে দুঃখ থাকে। আচ্ছা বাজাও। কারণ আমি শিকনে পারলে কান্দা দিবি, বুঝছিস? আমার শ্বশুর হারায় গেছে। বাজা দুঃখের বাজনা। ভাবি এদিকে আয়, এদিকে আয়। এ কাকা এদিকে আয়, ভাই আয়। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। গতকাল বেলা ৩-৪টার সময় আক্কাস আলী নামে আমার শ্বশুর আব্বা রানা ভোলা এলাকা হইতে নিখোঁজ হইয়াছেন। হারানোর সময় তার সঙ্গে একটি 14 ইঞ্চি সাদা কালো টেলিভিশন ছিল। যদি কোনো সহৃদয় ব্যক্তি আমার শ্বশুর আব্বার খোঁজ পাইয়া থাকেন, সন্ধান দিতে পারিলে তাকে একটি দুধওয়ালা ছাগল, ছাগলের 2টা বাচ্চা এবং একটা দুধ খাওয়া পিতলের বাটিও দেওয়া হইব। ভাই সব, আমার শ্বশুরের এই ছবির সাথে বর্তমান চেহারার একটু অমিল আছে। এইটা অনেক আগে তোলা ছবি, এখন উনি মোচ রাখছেন। আল্লাহ রে, কি লেগে মোচ থিবার গেল, মোচের লেগে এখন চেহারা মিলতেছে, খুঁজে পাই কিনা আল্লাহ জানে। ভাই সাহেব, আসেন আসেন আসেন। ভাই সাহেব, একটি হারানো বিজ্ঞপ্তি। এ দুঃখের বাজনা বাজা, এ বাজা দুঃখের বাজনা।
একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। আক্কাস আলী নামে আমার শ্বশুর আব্বা গতকাল বেলা 3টা-4টার দিকে রানা ভোলা এলাকা হইতে নিখোঁজ হইয়াছে। ঠিক আছে বাবা, এত বুদ্ধিতে হবে না, শুরু করেন আপনি। হাই সব, হাই সব, একটি নিখোঁজ সংবাদ। মামা কান্নাকাটি করেন না, আবেগ থাকুক, কান্নাকাটি করবেন না, বলেন। ভাই সব, একটা নিখোঁজ সংবাদ। গতকাল আনুমানিক 3টার সময় আক্কাস উদ্দিন ওরফে আক্কা মিয়া নামে 80 বছর, 80 না 60-এর নিচে, 60 হয় নাই মামা, বয়স্ক একজন লোক হারাইয়া গিয়াছে। মৃত্যুকালে তার বয়স, মৃত্যুকালে কেন? নিখোঁজ হওয়ার সময়, মৃত্যুকালে হারানোর সময়। হারানোর সময় তার গায়ে ছিল হাবাতা শার্ট, হাবাতা শার্ট আর প্যান্ট, পরনে ছিল প্যান্ট, স্যান্ডেল এবং একজোড়া নতুন চামড়ার দামি স্যান্ডেল। কোন সহৃদয় ব্যক্তি তাহার খোঁজ পাইলে খোঁজ পাইলে মামা সন্ধান প্রার্থীকে আমরা একটা 14 ইঞ্চি সাদা কালো টেলিভিশন পুরস্কার দেব, জানাই দেন। সন্ধানদাতাকে একটা 14 ইঞ্চি সাদা কালো টেলিভিশন পুরস্কার দেওয়া হইবে। ভাই সব, আবার বলেন। ভাই সব, জরুরি এলান, একটা নিখোঁজ সংবাদ। গতকাল আনুমানিক 3টার সময় আক্কাস উদ্দিন ওরফে আক্কা মিয়া নামে বয়স্ক একজন লোক হারাইয়া গিয়াছে। হারানোর সময় তার গায়ে ছিল হাবাতা শার্ট, পরনে ছিল প্যান্ট এবং একজোড়া নতুন চামড়ার দামি স্যান্ডেল। মা খান না, একটু একটু খান, কালকে দেখবেন বাবা ঠিকই চলে আসবে। খান মা। না না বৌমা, আমি খাবো না। তোমার শ্বশুরের ছাড়া বাতাবের গলা দিয়ে নামবো না। আমার ব্ল্যাক এন্ড হোয়াইট টেলিভিশনই ভালো। তোমরা তোমরা তারে আইনা দাও, তোমরা তারে আইনা দাও। ও বিলকিসের কুলকলির বাপ কই গেল গো? এ আম্মা কাইন্দেন না, খাওন সামনে দিয়ে কানলে আল্লাহ পাক নারাজ হইব। আমাকে আবার কি হইব? আম্মা কাল রাতে আমি আব্বারে স্বপ্নে দেখছি গো। স্বপ্নে দেখি আব্বার লগে সুন্দর একটা মায়া। আমি জিগাইলাম, ও আব্বা এটা কেরা গো? আমারে কইল, নতুন বিয়া করছি, আমার নতুন বউ, তোমার নতুন শাশুড়ি। আমি কইলাম, হাই হাই বেগমের মতো কি করছেন? আপনার লেগে আমার শাশুড়ি কান্দে কান্দে চোখ কানা করতে বসছে, আর আপনি নতুন বউ নিয়ে ঘুরতেছেন। আমারে আরো কইল, বাড়িতে যায় খবর দাও, কাল আমি নতুন বউ নিয়ে আইতেছি, তোমার নতুন শাশুড়ি নিয়ে আইতেছি। আরো খবর দিও, আমার নতুন শ্বশুর আমার একটা 24 ইঞ্চি কালার টেলিভিশন দিছে, এইটাও লগে নিয়ে আসুন। কত ঢং কইরা কইতো, তুমি আমার কই তোরের না। এখন কই গেল? এখন কই গেল এই কই তোরের না? একবার কি আমার কথা মনে হইলো না? দূর, আপনি আছেন জোড়া কবুতর নিয়ে। আধা বুড়া মানুষে বিয়া করলে আগের বউর কথা মনে থাকে না তো, খালি নতুন বউ নিয়ে নাচানাচি করে। আরে and it had an idea, a time capsule being buried in 1950s with a series of predictions that would prove to start coming true. The last being initials. একটু অন্য চ্যানেল দেয়া যায় না নাচ গানের? এই চ্যানেলটা ঘুরে এই তো হেভি।
আঙ্কেল এই পরিবেশটা আপনার কাছে কেমন লাগতেছে? দারুণ দারুণ লাগতেছে। এমন কালার টেলিভিশন, মানে রঙিন টেলিভিশন তো কোনোদিন দেখে নাই, হেভি মজা লাগতেছে। আমি তো বাড়ি যাওয়ার কথা ভুলে গেছি। চাচা প্রাণ ভরে কালার টেলিভিশন দেখেন, আর যখন যা লাগবে আমাকে বলবেন। কিন্তু বাবা, একটা ব্যাপার আমার কিছুতেই মাথায় ঢুকতেছে না। তোমরা আমার জুলুম করে এখানে এভাবে আইনা আমরা জামাই আদরে রাখার মানেটা কি? মানে জানবার লাগা এত ব্যস্ত হয়েছেন কে চাচা? ভয়ের কিছু নাই, আমাদের এক বড় ভাই কালকে আইসা আপনার সাথে কথা বলবো। বাড়ির জন্য কি মন খারাপ লাগে? না 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 বাবা, আমার কোনো মন খারাপ লাগতেছে না, এখানে খুব ভালো আছি। কিন্তু বাবা, আমরা সাদা কালো টিভিটা করি। চাচা, সাদা কালো টিভি দিয়ে কি করবেন? আপনি তো নতুন মডেলের কালার টেলিভিশন পাইতেছেন। ভালো মন্দ কি আরো কিছু খাইতে মনে চায়? খাইতে চাইলে খাওয়াবা। আর কি কি খাইবার মন চাই বলেন? তেমন কিছু না, হাতের বিরিয়ানি, দেশি মুরগির রোস্ট, আর যা আধা কেজি জাফরান ভোগ, আর ওই যে চক বাজারের রাঙামিয়ার ওই ফালুদা, বুঝলা? ওই রান্না ভুলবা না। আর হ্যাঁ, বিরিয়ানির সাথে কিন্তু বোরহানি আনবা, বোতলে পাওয়া যায়। চাচা তো কিছুই বাদ দিল না। আম্মা, আম্মা কি? আমার তো মনে হয় আমরা শুধু শুধুই কান্না করছি। দুলাভাই তো স্বপ্ন দেখেছে, আব্বা তো আর সত্যি সত্যি বিয়ে করেনি। আমার আব্বা তো সেরকম আব্বাই না। চুপ কর! আমার আব্বা তো সেরকম আব্বাই না, ওনার আব্বাকার দুধে দোয়া তুলসী পাতা। আজ 2 দিন হয়ে গেল গা, যার কোনো খবর নাই। বকুল আপনার কোনো খবর নিছে নাই। আবার এই কত ঢং করে কইতো, তুমি আমার কবুতরের জোড়া, তোমারে তুই আমি কুলা নেই যাবো না। এখন কি হইলো? আমার কথা যে একটু মনে পড়লো না। এ আম্মা, আমি তো স্বপ্নে দেখছি আব্বা বিয়া করছে। স্বপ্ন যদি সত্যি হয় তাহলে আব্বা আপনার কথা একটু মনে রাখে নাই। আধা বুড়া বয়সে জুয়ান বউ পাইলে হ্যাঁ পুরান বউরে ভুলে যায় গো আম্মা। আপনি আছেন কবুতরের জোড়া নিয়ে, কবুতর কাছে কই উড়িয়া। কি ব্যাপার বুবু, তুমি কাঁদতেছো কেন? আমারে কও, আমি তার মীমাংসা দিব। বিয়ে করছে ভাই। বিয়ে করছে? কবে, কখন? পাত্রী দেখতে কেমন? শ্বশুরের অবস্থা কি? স্বার্থপর ভাই কুনানকার, নিজের বোনের জামাই বুইরা বয়সে বিয়ে করছে। ও জিগাই শ্বশুরের অবস্থা কেমন, বউ কেমন? শয়তান কুনানকার, স্বার্থপর ভাই। শোন, এই যে আমার সতী নাইতাছে, 3 বেলা পায়ের উপরে পাও দিয়ে খাস না। ছুটাইবো ছুটাইবো, আইসা 3 বেলা পায়ের উপরে পাও দিয়ে খাও। আইতাছে সতী না আমার। দুলাভাই বিয়া করছে? হ্যাঁ, এত বড় কথা আমি থাকতে? বুবু, বুবু থানায় চলো, তার বিরুদ্ধে আমি নারী নির্যাতনের কেস করবো, 14 শিখের ভাত খাওয়াবো। আমারে চিনে না, আমার বোন সতীনের ঘর করবো। বিয়েটা করলো কেমনে? স্বপ্নে বিয়া করছে গো, স্বপ্নে বিয়া করছে। কি স্বপ্নে বিয়ে করছে? আরে আমি খাইছি, আর পরিজার তাই না আমি বাইক করে ফেলামু। তুই কাঁদবো না। আইরে আমার কি হইব রে ভাই? তোমার কিছু হইব না, আমি আছি, আমি দেখতেছি। আমি এই বয়সে তোর দুলাভাইটা কি করলো রে ভাই? আমি তার পরিজার তাই না সিরা ফেলামু। বাবাজিরা, তোমরা যা খাওয়ান খাওয়াইলে না, আমি সারা জীবন মনে থাকবো। ওই যে ইয়েটা, ওই বুড়ানিটা সব পড়েছে। আসসালামু আলাইকুম।
কারে লইছ বস যারা আনতে গেছেন হ্যারেই তো আনছি। এই চেহারার লগে এই বুড়ার চেহারা মিলে মিলে? এদিকে আয় আরো কাছে। এই বেজাল যে জায়গা থেকে আনছ তো ওই জায়গায় দিয়ে আয়, তবে বিচার আমি পরে করতেছি। আসসালামু আলাইকুম দাদা, চলেন। কই যাবো? কই যাবো মানে নিজে বাড়ি যাবেন? না, আমি এখানে চাইলে কোথাও যাবো না। আমি আমার আগে আমার 14 ইঞ্চি সাদা কালো টেলিভিশন চাই। আমি কোথাও যাবো না, ওটা না নিয়া। উঠেন। ওই এটা ওটা তো। কই যাবো না? না আমি যাবো না, আমি যাবো না, আমি ঘর ছেড়ে যাবো না, আমি যাবো না। ভাই আমার মালটা বাইকো, আমি যাবো না, মালটা বাইকো। আমি যাবো। এটা কি? পিস্তল। একটা গুলি করে দিন। এই করে দাও, আমি সাদা কালো টেলিভিশন। আমার 14 ইঞ্চি, আমি যাবো না। এই আমি যাবো না। এই কি করে? এই আমি যাই। এই কি? আমি সবই বুঝে গেছি তোমরা কারা। তোমরা হইতাছো সংঘবদ্ধ অপহরণকারীর দল। আমার ধৈর্য নিয়ে গেছিলা বড় দান মারার আশায়। আমার শখের টিভি তোমরা খাইছো, তোমাকে আমি ছাড়ুম না। সবাই আমি লাল ঘরের ভাত খাবো। আরে দিকে আসো আসো। তাড়াতাড়ি থানায় চলো, থানায় ঘুরে নাও, ঘুরে নাও। হুজুর একটু ভালো করে দোয়া করেন, পোক্তা দোয়া। আজ আমাদের একটা ফুর্তির দিন আসিল। এই ফুর্তির দিনে আমরা শোকের সাগরে ভাসিয়ে যাইতেছি। আজকে আমার একটা খুশির দিন, সেই খুশির দিনে দুলাভাই নাই। আম্মা জান কান্নাকাটি করবেন না, চলেন সবাই মিলে তার জন্য দোয়া করি। জি আল্লাহ খুশি হবে। জি হাত সবাই মুনাজাত ধরেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ এবারের প্রদান কর্তা আক্কাস সাহেব গত 2 দিন যাবত গত হইয়াছে। আল্লাহ আগে বলবেন তো। গত 2 দিন যাবত নিখোঁজ হইয়াছেন। আল্লাহ তুমি তাকে ফেরত দাও, তার এই পরিবারের মধ্যে সুখ সম্পদ সকল কিছু ফিরায় দাও। রাব্বিল হারহুমা কামা রাব্বায়াইল সাগীরা, রাব্বিল হারহুমা কামা রাব্বায়াইল সাগীরা। সুবহানাকা ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। তাহলে আজ আমি আসি। হাদিয়ার ব্যবস্থা আছে, মিষ্টি মুখ করে যান। আচ্ছা ঠিক আছে। বাবা কে বেল বাজায়? আম্মা আব্বা আসছে। পরে আসছে না, কান্দন না, কান্দন। বাবা টেলিভিশন, বাবা কোথায়? বাবা নাই, এটা বলে রাস্তার মধ্যে পড়ে আসিল। ওই ন্যাংরা মিস্ত্রি দিয়ে গেল। আমি বললাম ভিতরে আয়, ডরের চোটে ঢুকলো না। টেলিভিশন আইলো, টেলিভিশনের মানুষ তো আইলো না। আপনারা কান্নাকাটি করবেন না, ধৈর্য ধারণ করেন। আমার কি
হাওয়ানো কইরা তাইয়া রয়েছো কি জীবনে প্রথম কুস্তি লইরা প্রথম পুরস্কার পাইছিলাম 14 ইঞ্চি সাদা কালো টেলিভিশন আর এবার দ্বিতীয় পুরস্কার পাইছি 24 ইঞ্চি সম্পূর্ণ রঙিন টেলিভিশন। আপনি কি আবার কুস্তি লইরা পুরস্কার পাইছেন? আরে দূরে কুস্তি লড়বো কেন? এটা সরকারকে সাহায্য করার জন্য সাহসিকতার পুরস্কার। একটা বড় সংঘবদ্ধ অপহরণ চক্রকে পুলিশের হাতে ধরাইয়া দিছি, সেই জন্য সরকার আমার সাহসিকতার জন্য এবং গোপন তথ্যের ভিত্তিতে এই পুরস্কার দিছে। সম্পূর্ণ রঙিন 24 ইঞ্চি।